ইফতার পার্টির অনেক বড় বড় আয়োজন করছেন, কিন্তু আমি একটু ছোট্ট আয়োজন করতে চাই, আপনাকে সেই প্রোগ্রামে থাকতে হবে। সঙ্গত কারণেই ছোট ভাইয়ের আবদার, আমি এই প্রোগ্রামের জন্য কোনো প্রস্তুতি নিই। আমি প্রোগ্রামটা ভেবেছিলাম একটা পথসভার মতো করে ছোট্ট একটা প্রোগ্রাম করব, ও ওর আয়োজনে আমি সেই প্রোগ্রামে উপস্থিত হব, এই আশা নিয়ে আর কি। ওর রিকোয়েস্ট না ফেলার জন্য আমি আজকে এই প্রোগ্রামে আসতে চেয়েছি। এখন এই প্রোগ্রামটা শুরুর প্রথম থেকে বিভিন্ন ভাবে প্রচারণা চালানো হচ্ছে, যাতে প্রোগ্রামের লোকজন না হয়, ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে ঠিক সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট কায়দায়। যেমন আমরা যখন বিএনপি বিরোধী দল ছিলাম, যে 5ই আগস্টের আগে যেভাবে আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের প্রতিটা প্রোগ্রাম ভিতরে ভিতরে সব ছটফট করতাম, আমরা যারা বিএনপি করি, যে একটা ভালো প্রোগ্রাম করবো, একটা ইয়ে করবো, কিন্তু আমরা মাঠে নামতে পারতাম না, কারণ আমাদেরকে বিভিন্ন ভাবে ভয় ভীতি একটা। আজকে দুঃখজনক হলেও সত্যি, 5ই আগস্টের পরে আমরা বিএনপি মানে দেশ মুক্ত হয়েছে, কিন্তু চুয়াডাঙ্গার পরিস্থিতি হয়েছে ভিন্ন। এখনো জনগণকে বিভিন্ন ভাবে মানে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে, তাদেরকে মানে একটা বিলাস মহফিল, এটা কি আসে যায়, আপনাদের এত ভয় কিসে? মিনিমাম ইসলাম বিশ্বাস চুয়াডাঙ্গা জেলাতে মানে যে কয়েকটা প্রোগ্রাম করছে, কখনো প্রচার করা হচ্ছে না। মিনিমাম ইসলাম বিশ্বাসের চুয়াডাঙ্গাতে এখনো কোনো পদ পদবি বর্তমানে নেই, তারপরেও হাজার হাজার মানুষ হচ্ছে। ভাই ছোট্ট একটা প্রোগ্রাম করব, সেটাই বাধা দিবেন? বাধা দিয়ে ভয় দেখিয়ে কি কিছু হয়? ভয় দেখিয়ে হবে না রে জয়, ভয় দেখানোর কোনো চেষ্টা করেন না। মিলি যদি এখানে 2 জন মানুষও থাকতো, তবু মিলি আজকে প্রোগ্রাম করতো। মিলি জানে, মিলি রক্তে রাজনীতি। শহীদুল ইসলাম বিশ্বাসকে আওয়ামী লীগ কতবার গুলি করেছে, স্টেজের উপরে প্রকাশ্যে মাথা পাঠিয়েছে। শহীদুল ইসলাম বিশ্বাস কতবার রক্তাক্ত হয়েছে, মিলি বিশ্বাস কতবার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভাবে মার খেয়েছে। ঢাকার রাজপথে 5ই আগস্টে আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে, আমার ছেলের হাতে 6টা গুলি লেগেছে। একটা পথ রাজপথ মিলিবা ইসলাম ছাড়ে। মিলিবা ইসলামকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। এই কোন রক্ত চক্ষুকে, কোন আওয়ামী বিটিমকে, বড় বড় নেতাই হোক না কেন, যদি জনগণের বিপক্ষে যায়, মিলিবার ইসলামের কণ্ঠ তার বিপক্ষে একাই যথেষ্ট। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমরা এখানে মিলাদ মাহফিল করতে এসেছি। এটা রোজা রমজানের মাস, সিয়াম সাধনার মাস। আমি কয়েকটি প্রোগ্রাম করেছি। আমার ভাষা কি ছিল? আমার ভাষা ছিল যে আমার নেত্রী, মজলুম নেত্রী, দেশনেত্রী, যিনি এদেশের জন্য তার সন্তান হারিয়েছেন, তার স্বামী হারিয়েছেন, সেই নেত্রীর জন্য আমি দোয়া মাহফিলের আয়োজন করতে বলেছিলাম। আমরা ইফতারের আয়োজন করেছি। আজকে আপনার হচ্ছে রোজা রমজানের শেষ 10টা দিন আল্লাহর কাছে যে আরজ করা হয়, আল্লাহর কাছে যা চাওয়া হয়, আল্লাহ কম বেশি তা কবুল করে। এই সিয়াম সাধনার এই রোজা রমজানের দিন একটা ছোট্ট পরিবেশে একটা ছোট্ট ইফতার পার্টির আয়োজন আপনাদের কি রাজনৈতিক ক্ষতি করবে, আমার তা বোধগম্য হয় না। ভাই এতেই যদি এত ভয় পান, খেলা তো এখন অনেক বাকি। তখন তো অবস্থা কি হবে আমি আর এখন বলতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাই, এই চুয়াডাঙ্গা জেলাতে কোন চাঁদাবাজি, কোন দখলদারিত্ব যত বড় কারণ রক্ত চক্ষুকে মিলিবা ইসলাম বিশ্বাস ভয় পাই না। আমি শুধু আমার নেতা তারেক রহমান, তিনি বলেছেন যত বড় নেতাই হোক না কেন, জনগণ যদি মুখ ঘুরিয়ে নেয়, তাহলে কোন নেতা দিয়েই কাজ হবে না, বিএনপি তাকে অন করতে পারবে না। চাঁদাবাজির সাথে মিলিবা ইসলাম বিশ্বাসের কোনো আপোষ নাই, দখলদারির সাথে মিলিবা ইসলাম বিশ্বাসের কোনো আপোষ নাই। মিলিবা ইসলাম বিশ্বাস স্রোতের বিপরীতে একাই চলবে, বিএনপির পক্ষে চলবে, তারেক রহমানের নির্দেশের পক্ষে চলবে। এটাই মিলিবা ইসলাম বিশ্বাসের। তাতে জনগণ যদি আমাকে চায়, আমার বিশ্বাস আপনারা যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করেন না কেন, ইনশাআল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। প্রিয় ভাইরা আমার,
মুসলিম নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার সন্তান হারিয়েছেন, তার স্বামী হারিয়েছেন। এক নেতা শেখ হাসিনা তিনি বলেছিলেন আমি এ দেশ থেকে পালাবো না, কিন্তু মিথ্যাবাদী ভণ্ড মহিলা মানে আজ বললেন পালাবো না, পরের দিন তল্পি তল্পা গুছিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু আমার নেত্রী কি বলেছেন? বলেছেন আমার জন্ম মৃত্যু যাই হোক না কেন আমি এই বাংলাদেশের মাটিতেই মরবো। কিন্তু কোনো আপোষ তিনি করেননি, তার চিকিৎসার সুব্যবস্থা করা হয়নি, তারপরেও তিনি কোনো আপোষ করেননি। তিনি যদি চিকিৎসার যদি তার সুব্যবস্থা থাকতো তাহলে তিনি হয়তো এতটা অসুস্থই হতেন না। তিনি হাঁটতে হাঁটতে গিয়েছিলেন জেলখানায়, কিন্তু অসুস্থ অবস্থায় হয়েছে। আপনারা একটা বিষয় জানেন, বেগম জিয়া কিন্তু এখন আগের তুলনায় অনেক সুস্থ। সুতরাং বেগম জিয়ার যদি তার আসন্ন মুক্তির জন্য আমরা দোয়া করবো, এই মহিষী নারী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, আরো অনেক রাজনীতি করে। আমার বাবা আপনাদের প্রয়াত নেতা শহীদুল ইসলাম বিশ্বাস, চুয়াডাঙ্গার মানুষ যাকে বুক দিয়ে ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে, সেই নেতা শহীদুল ইসলাম বিশ্বাস। আপনারা এই রোজা রমজানের দিনে আপনাদের কাছে আমার অনুরোধ, তার সন্তান হিসাবে আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি যেন জান্নাতবাসী হন, তিনি যেন আপনাদের সাথে যেভাবে রাজনীতি করেছেন, আমি তার সন্তান হয়ে আমার বাবার সম্মান যেন আমি রাখতে পারি, আমি যেন বড় মানুষের পাশে থাকতে পারি, আমার জন্য আপনারা দোয়া করবেন। প্রিয় ভাইরা আমার, আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে এই আওয়ামী লীগ আমলে আমাদের অনেক নেতা কর্মীরা রাতে বাড়িতে ঘুমাতে পারেনি, তাদেরকে ধরতে এসেছে বেরিবাঁধা অবস্থায়, অনেকে মৃত্যুবরণ করেছেন। অনেকে দেখেছি মানে ছেলেকে ধরতে পারেনি, বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে গেছে। অনেক সময় দেখেছি ভাইকে পায়নি, ছোট সন্তানকে ধরে নিয়ে গেছে। বউরা সারাদিন একক থেকে অপরকে, জেলখানা থেকে জেলখানা, এইভাবে দিনের পর দিন রাতের পর রাত এই আওয়ামী দুঃশাসনের অনেক দুঃশাসন সহ্য করেছে। দীর্ঘ 17 বছর বিএনপির নেতা কর্মীরা বাড়িতে ঘুমাতে পারেন নাই, রাস্তার ধারে ইট বিছিয়ে মাথায় দিয়ে ঘুমিয়েছেন। আজকে 5ই আগস্টের পর যখন তারা একটু স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে, তখন চুয়াডাঙ্গাতে ভিন্ন চিত্র। চুয়াডাঙ্গাতে দেখতে পাচ্ছি এখনো আওয়ামী লীগের অনেক মিটিং আমার এইসব ত্যাগী, এইসব নির্যাতিত নেতাদেরকে পাশ কাটিয়ে মঞ্চের সামনে আসার অপচেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বার্তা, ভাইরা আমার, আপনারা যারা এতদিন আওয়ামী লীগের মানে এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি এই করে যারা সুবিধা নিয়ে নিয়ে আজকে বিএনপিকে কলুষিত করেছে, তাদের প্রতি আপনারা সজাগ থাকবেন। প্রকৃত বিএনপি যারা আমরা করি তারা ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজ দখলদার বিএনপির মিটিংকে প্রতিহত করবো, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি। এবং ইসলাম বিশ্বাস যতদিন আপনাদের সাথে আছে আপনারা ভয় পাবেন না। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করবো, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।